দেখ এবার হয়ে গেছে, চল চলে আয়। আচ্ছা দেখ, তো এটা হলো, তাহলে এবার শুনতে পাচ্ছিস তো সবাই? এবার হচ্ছে অর্ডার। অর্ডার যেটা বললাম, তাহলে অর্ডারটা নিশ্চয়ই ব্যাপারটা বোঝা গেছে, কিন্তু ডিফাইন করব কি করে? কারণ আমাকে অর্ডারের ডেফিনেশন পরীক্ষা লিখতে দেবে, বলি কাকে বলবে? বলতে হবে কোনো রাসায়নিক বিক্রিয়ার, কোনো রাসায়নিক বিক্রিয়ার ডেফিনেশন মুখস্থ করতে হবে ভাই। মানে কোনো রাসায়নিক বিক্রিয়ার হলো পরীক্ষালব্ধ, পরীক্ষালব্ধ বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার সমীকরণে, বিক্রিয়ার হার সমীকরণে, হার সমীকরণে কোনো বিক্রিয়ক পদার্থের, কোনো বিক্রিয়ক পদার্থের গারত্বের, গারত্বের বলছে ঘাত হলো ওই বিক্রিয়কের সাপেক্ষে, ওই বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়ার, বিক্রিয়ার অর্ডার, বিক্রিয়ার অর্ডার। দেখ বোঝা গেল? এবং সকল বিক্রিয়কের, সকল বিক্রিয়কের গারত্বের ঘাতের সমষ্টি, ঘাতের সমষ্টি, সমষ্টি বিক্রিয়াটি, বিক্রিয়াটির অর্ডার। শ্রমিক, বুঝতে পেরেছিস? শ্রমিক করাছিস, শ্রমিক করাছিস, হ্যাঁ স্যার। বুঝতে পারছিস? বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, ডেফিনেশন বাই ডেফিনেশন মতো মুখস্থ করতে হবে, নাম্বার দেবে না। এই নালে নাম্বার দেবে না, কোনো পয়েন্ট ছাড়া যাবে না, যেমন বলেছি, যা বুঝলাম সেটাই আমি লিখেছি। চল, এবারে বিক্রিয়ার অর্ডার। অর্ডার যেটা আছে, অর্ডার কয়েক রকমের হয়। অর্ডার, কোন রাসায়নিক বিক্রিয়ার অর্ডার কি কি হয়, খুব মন দিয়ে শুনবি। রাসায়নিক বিক্রিয়া অর্ডার যেটা হয়, সেটা কি হয়? একটা হচ্ছে জিরো অর্ডারের রিয়াকশন হয়, শূন্য অর্ডার হয় কোন বিক্রিয়ার। কোন বিক্রিয়া অর্ডার ওয়ান হয়, একে বলা হয় ফার্স্ট অর্ডার রিয়াকশন। যে বিক্রিয়া অর্ডার ওয়ান, তাকে বলা হয় ফার্স্ট অর্ডার রিয়াকশন, ফার্স্ট অর্ডার রিয়াকশন। যে বিক্রিয়া অর্ডার দুই হয়, দুই হয়, তাকে বলা হয় সেকেন্ড অর্ডার রিয়াকশন, সেকেন্ড অর্ডার রিয়াকশন। সেকেন্ড মানে এইসব অর্ডারের রিয়াকশন পাওয়া যায়, হলো। আবার কোন বিক্রিয়া অর্ডার তিন হতে পারে, কি বলবো, স্বাভাবিক থার্ড অর্ডার। কিন্তু তোমাকে আমি একটা কথা বলি, থার্ড অর্ডার রিয়াকশন, থার্ড অর্ডার রিয়াকশন। তাহলে আমি তোকে কি বললাম? কোন বিক্রিয়া অর্ডার তাকে এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। অর্ডার কি কি হয়? অর্ডার শূন্য হলে তাকে জিরো অর্ডার রিয়াকশন বলে, জিরো অর্ডার রিয়াকশন বলে। এক হলে ফার্স্ট অর্ডার, দুই হলে সেকেন্ড অর্ডার, তিন হলে থার্ড অর্ডার রিয়াকশন। যদিও এই থার্ড অর্ডার রিয়াকশন খুব একটা অ্যাভেলেবল নয়, খুব একটা অ্যাভেলেবল নয়, আনঅ্যাভেলেবল। এই অর্ডারের রিয়াকশন খুব বেশি পাওয়া যায় না। দুইয়ের বেশি অর্ডার এরকম বিক্রিয়া পাওয়ার চান্স খুব কম, এরকম বিক্রিয়া পাওয়ার চান্স খুব কম। মাথায় ঢুকেছে? নিশ্চয়ই বুঝতে পেরেছিস, এরকম বিক্রিয়া পাওয়া কিন্তু খুব কম। চল একটু অর্ডার সম্পর্কে কথা, আমি তোদেরকে উদাহরণ দিই, তাহলে হয়তো তোদের ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ধর এরকম একটা রিয়াকশন আছে, ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম রিয়াকশন করছে ক্লোরিনের সাথে, কি করে? CCl4 করে, প্লাস কি করে HCl। ভালো করে অর্ডার ব্যাপারটা বুঝে নেয়। এখন এখানে আমি যদি বিক্রিয়া হার সমীকরণ নির্ণয় লিখি, মানে অবভিয়াসলি পরীক্ষা লব্ধ, তাহলে দেবো কে ইন্টু কনসেন্ট্রেশন অফ CaCl3 ইন্টু কনসেন্ট্রেশন অফ Cl2 পাওয়ারে হাফ। দেখ, বিক্রিয়ার সহগে হাফ নেই, কিন্তু যখন আমি হার সমীকরণ লিখলাম পাওয়ারে হাফ চলে এলো। তাহলে এবারে আমায় কে বলতো, কে বলবে? অনন্যা সাঁতরা আছে, অনন্যা আছিস? অনন্যা, অনন্যা, অনন্যা সাঁতরা, খোল, তুমি আনমিউট কর। অনন্যা বল, এখানে বল অনন্যা।
হ্যাঁ, কি বলছিস? কি একটা বলে রেখে দিলি, জায়গায় সাউন্ড আসছে না। আচ্ছা। আহ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, বল। আমি যেটা বলছি, এই রিয়াকশনটাই ক্লোরোফর্মের সাপেক্ষে অর্ডার কত? ওয়ান হবে। ওয়ান। ক্লোরিনের সাপেক্ষে অর্ডার কত? হুম। কত? ক্লোরিনের ক্লোরিনের সাপেক্ষে ওখানে তো একের দুই, 1/2। একের দুই, হ্যাঁ, ক্লোরোফর্ম। হ্যাঁ, হ্যাঁ, তার ওয়ান বাই টু। টোটাল অর্ডার 1+1/2 মানে হচ্ছে ওয়ান দুই। প্লাস ওয়ান বাই টু। মানে হ্যাঁ, 3/2। তিনের দুই। ব্যাস ব্যাস। তাহলে অর্ডারটা বোঝা গেছে। অর্ডার হ্যাঁ বোঝা স্যার। গেল। ওকে, বোঝা গেছে। এবার ধর এরকম একটা রিয়াকশন দিয়েছে, এখানে দেখ। এখানে দেখ, 2NO, 2NO ব্যাকেটে গ্যাস রিয়াকশন করছে 2H2 সাথে ব্যাকেটে গ্যাস দিয়ে রিয়াকশন করে করছে N2 ব্যাকেটে গ্যাস। সেকেন্ড এক্সাম্পল, এক্সাম্পল নাম্বার 2, N2 প্লাস 2H2 ব্যাকেট হচ্ছে গ্যাস। এইটা হচ্ছে, এই আছে। এর যদি রেট ইকুয়েশন লিখি, তাহলে রেট ইকুয়াল টু হচ্ছে কে কনসেন্ট্রেশন অফ NO পাওয়ার 2 ইন্টু কনসেন্ট্রেশন অফ H2। জিনিসটা দেখ ভাই, সহগ দুই আছে, লিখছি এক। তাহলে এটা তো এক্সপেরিমেন্টাল ভ্যালু, এটা এক্সপেরিমেন্টাল ভ্যালু, এটা এক্সপেরিমেন্টাল ভ্যালু। তাহলে এখানে টোটাল অর্ডার কত হচ্ছে? 2 + 1 কত? 3। ব্যাস। আর একটা এক্সাম্পল দিয়ে আমি তোকে শেষ করে দেবো এই জায়গাটায়, তারপর পরের টপিক আলোচনা করব। কি না, ধর তোকে এরকম একটা থার্ড এক্সাম্পলটা দেখ একবার। NO2 ব্যাকেটে জি প্লাস CO ব্যাকেটে জি, অ্যারো দিয়ে NO ব্যাকেটে জি হলো প্লাস CO2 ব্যাকেটে জি। এই একটা রিয়াকশন। এর যদি রেট করি, তাহলে কে ইন্টু কনসেন্ট্রেশন অফ NO2 পাওয়ার CO পাওয়ার 0। এটা এটা আসে, NO2 পাওয়ার 2 আসে, NO2 পাওয়ার 2 আসে 280। তাহলে এখানে অর্ডার কত হচ্ছে? 2 + 0 = 2। মজার জিনিস দেখ, সিওর পাওয়ারে 0 আসলো। অঙ্কিত বল, অঙ্কিত বল, এই যে রেটটা, যেখানে সিওর, আমি হাস্যগুলো সিওর পাওয়ারে 0 আসলো, এটা মানেটা কি বোঝাচ্ছে? এটা কি মানে বোঝাচ্ছে? এই যে শূন্যক্রম বিক্রিয়া। না, এটা জিরো শূন্য অর্ডার কম। দিয়েছে। দাঁড়া না, শূন্য কম তো হচ্ছে সিওর সাপেক্ষে, হ্যাঁ। টোটাল তো শূন্য কম হচ্ছে না। কার্বন হ্যাঁ। মনোক্সাইডের সাপেক্ষে রেট অর্ডার হচ্ছে মানে শূন্য। কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না রেট অফ রিঅ্যাকশন। একদম, ভেরি গুড। কে বললি এটা? আমি সোহম শান্ত। তুই বলিস, কিন্তু নাম্বার কেন কম হয়? কি জানি। তুই তো এখানে দেখ, ঠিক বলেছিস সোম। এখানে অঙ্কিত, অঙ্কিত তোর উত্তরটা ঠিক হয়নি কিন্তু। এখানে সিও এর সাপে ঠিক আছে, শূন্য কম, ঠিক আছে। টোটালটা শূন্য হয়নি, সিও সাপেক্ষে শূন্য। এইটার মানে হচ্ছে এই রিয়াকশনটার রেট কার্বন মনোক্সাইডের গাঢ়তার উপর ডিপেন্ড করে না। ইট মিনস, ইট মিনস, ইট মিনস, ইট মিনস রেট অফ রিয়াকশন, রেট অফ রিয়াকশন, রিয়াকশন does not depend, does not depends upon the concentration concentration of of CO, কার্বন মনোক্সাইড। এই হচ্ছে কথা। দেখ বোঝা গেছে কিনা, দেখ বোঝা গেছে। আচ্ছা চল, এবারে তোকে আমি যেটা দেখাবো, বিক্রিয়া অর্ডার সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমি তোকে বলবো। সবাই বুঝতে পারছিস তো নাকি? সুমেধা, বুঝতে পারছিস? সুমেধা, সুমেধা আছিস? সুমেধা আছিস? পালিয়ে গেছে, হ্যাঁ পালিয়ে স্যার, গেছে। শুনতে পাচ্ছেন? আমি শুনতে তো পাচ্ছি ভালো, তুই আছিস তো না ও, ঘুমোচ্ছিস? না না, আছি আছি। আচ্ছা ঠিক আছে। অ্যাবাউট অর্ডার, ইম্পর্ট্যান্ট পয়েন্ট অ্যাবাউট অর্ডার অফ রিয়াকশন। অর্ডার অফ রিয়াকশন না বুঝতে পারলে বলবি। এই পড়াটাই কিন্তু আমি 12 কে ধরবো বুধবার, আর 12 কে বৃহস্পতিবার। খেয়াল থাকে যেন। আচ্ছা, এদিকে থাকো। এইটা আমরা যেটা আলোচনা করব, যে ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমি যেটা বলেছি, মানে যেগুলো বলেছি সেগুলো হাইলাইট করব। যে এইটা হচ্ছে অর্ডার। অর্ডার হলো এক্সপেরিমেন্টাল ভ্যালু, এক্সপেরিমেন্টাল ভ্যালু। যেগুলো বলেছি
সেটাকে সামারি করে দিচ্ছি, এক্সপেরিমেন্টাল। বোঝা গেছে? 2 নম্বর পয়েন্ট বলেছি, এলিমেন্টারি রিয়াকশনের ক্ষেত্রে, এলিমেন্টারি রিয়াকশন মানে কি পৃথিসা? এলিমেন্টারি রিয়াকশন মানে কি পৃথিসা অধিকারী? ফর এলিমেন্টারি রিয়াকশন, এলিমেন্টারি রিয়াকশন মানে আমি কি বলেছি পৃথিসা? পৃথিসা কি বলেছি? এলিমেন্টারি রিয়াকশন মানে কি বলেছি? কি জানি স্যার। ব্যাস। স্যার কি ওই জানিস? একটা দ্বারা লিখতে হবে। হ্যাঁ, ভেরি গুড। কি জানি বললে হবে? আমি তো শুরুতেই বলেছি, এক ধাপ বিক্রিয়া, এক ধাপ বিক্রিয়া। যে বিক্রিয়াটা এক ধাপ বিক্রিয়া হয়, এক ধাপে হয়, একাধিক ধাপে হয় না, এলিমেন্টারি রিয়াকশন। ঠিক আছে? এক ধাপ বিক্রিয়ার ক্ষেত্রে, এলিমেন্টারি রিয়াকশনের ক্ষেত্রে, ক্ষেত্রে রিয়াকশনের অর্ডার, রিয়াকশনের অর্ডার, অর্ডার ইকুয়াল টু, ইকুয়াল টু সাম অফ মানে যোগফল, সাম অফ দ্য স্টচিওমেট্রি, সাম অফ দ্য স্টচিওমেট্রি, স্টচিওমেট্রি, মেট্রি অফ reactant, of reactant in balanced equation, in balanced, in balanced equation। আমি কি বলতে চাইছি ভালো করে বোঝ, আমি কি বলতে চাইছি ভালো করে বোঝ, যে যদি এলিমেন্টারি রিয়াকশন হয়, মানে এক ধাপে বিক্রিয়া, পরীক্ষা বলে দেবে এটা এক ধাপে বিক্রিয়া, সে এক ধাপে বিক্রিয়ায় কোনো বিক্রিয়া ফর্মটা কি হবে, যে ওই বিক্রিয়াটা যদি ব্যালেন্স করা হয়, ব্যালেন্স করার পরে বিক্রিয়কগুলোর যে স্টচিওমেট্রি পাবি তার যোগফলের সঙ্গে সমান হবে। এক্সাম্পল দেখ, এক্সাম্পল দেখ, আমি মনে করলাম এনও গ্যাস রিয়াকশন করছে O3 সাথে গ্যাসীয় অবস্থায় করে NO2, আর কি হচ্ছে, NO2 করলো, আর কি হচ্ছে O2 করলো, দেখ গ্যাসীয় অবস্থায়। এইটা একটা এলিমেন্টারি রিয়াকশন, পরীক্ষা প্রশ্নে বলে দেবে এটা এলিমেন্টারি রিয়াকশন। দিশাবাদ বল, দিশাবাদ বল। আমি বলছি ইটস অ্যান এক্সাম্পল অফ এলিমেন্টারি রিয়াকশন। এইটা আমি যেমন তোকে বলে দিলাম, তোকে পরীক্ষা হলে বলে দেবে এইটা একটা এলিমেন্টারি রিয়াকশন। দিশা, তাহলে এই বিক্রিয়াটার অর্ডার কত হবে? The K into NO concentration of one. Hello. হ্যাঁ, আমি শুনছি, বল। K into হ্যাঁ, concentration of NO to the power 1 হ্যাঁ। আর concentration of O2 to the power 1. না, O2 না, এটা O3 O3, আছে। O3. আচ্ছা, তুমি তো, হ্যাঁ বাবা, দেখো তুমি ঠিক বলেছো, কিন্তু তুমি হচ্ছে কি করেছো জানো, তোমার ঠিক বলেছো, কিন্তু তুমি কি করেছি, তোমাকে আমি বিশল্যকরণে আনতে বলেছি, তুমি গন্ধমাদন পর্বত নিয়ে এসেছো, বা তুমি কি একটা হনুমান? কেন? তুমি একদম ঠিক বলেছো, কিন্তু তোমাকে আমি উত্তরটা তো ওইটা চাইনি, তোমাকে আমি চেয়েছি কি, এই বিক্রিয়াটা ক্রম কত বলো, তুমি ও ইকুয়েশনটা আচ্ছা, বলে। 1+1. হ্যাঁ, তাহলে তোমাকে ওই জন্য বললাম, তুমি হচ্ছে হনুমান, তুমি গন্ধমাদন পর্বত তুলে নিয়ে এসেছিলে, আমি বিশল্যকরণটা নিয়ে নিলাম, আর তোমার প্রশ্ন বলে বিশল্যকরণটা বলে বিশল্যকরণটাই দিতে হবে। চলো, ঠিক আছে, ভেরি গুড, চলো যাক। আচ্ছা চলো, নেক্সট পয়েন্ট দেখো, 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট দেখো, 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট এইটা। 3 নম্বর পয়েন্ট কি বলছে, যে অর্ডার, অর্ডার কি হতে পারে? অর্ডার আমি দেখলাম জিরো হতে পারে, অর্ডার কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, লাইক 2, 3, 1, পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, ভগ্নাংশ হতে পারে, যেমন 1-এর 3, 2-এর 3, 5-এর 3, হতেই পারে। মাথায় ঢুকেছি কি ঢুকিনি? আচ্ছা, অঙ্কিত আছিস, অঙ্কিত, এছাড়া আর কি কি হতে পারে অর্ডার? স্যার ঋণাত্মক হতে পারে। নেগেটিভ হতে পারে, ভেরি গুড, নেগেটিভ হতে পারে। তাহলে অর্ডার কোনো বিক্রিয়া আমি দেখাবো, কোনো বিক্রিয়া অর্ডার শূন্য হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, নেগেটিভ হতে পারে, সব কিছুই হতে পারে, সব কিছুই হতে পারে অর্ডার। দেখো বোঝা গেছে কি জানি, হয়েছে, বোঝা গেছে? দেখো কার কোনো অসুবিধা গেলে বলো। তাহলে এত কিছু হতে পারে বিক্রিয়ার অর্ডার,
শূন্য, ভগ্নাংশ, ইত্যাদি 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 অনেক কিছু হতে পারে। তো চলো আমরা এবার এক এক করে আলোচনা। আমরা প্রথমে এই যে বললাম অর্ডার শূন্য হতে পারে, ইত্যাদি হতে পারে। আমরা প্রথমে জিরো অর্ডার রিয়াকশন, কটা বাজছে এখন দেখতে তো পাচ্ছি না, 10টা 43, একদম 11টায় ছেড়ে দেবো। খেলার খবর কি? খেলার খবর কি রে আদিত্য? স্যার কত, দাঁড়ান স্যার বলছি। 4টে উইকেট পড়ে গেছে। হ্যাঁ, 138-এ 4। চার কবার হয়েছে? 27। ক্যাপ্টেন 100, আছে এখনো। দাঁড়া দেখে নি একবার। ও একশো টিকে আট গেলেই ও একাই বের করে দেবে। হ্যাঁ, হ্যাঁ, বাবা যা প্লেয়ার। লড়া লড়া লড়া। ওর হ্যাঁ হ্যাঁ, লড়া উলভরাত উলভরাত। ও তো 64 বলে 70 রানে খেলছে রে। অলরেডি 9টা 4 একটা 6 মেরে দিয়েছে। ভালো খেলছে। ওর আবার আইডল বিরাট কোহলি বাবা। ওর হয়ে গেল। সে যাই যেই হোক খেলছে ভালো। বিরাট কোহলিকে ফোন করে বল যেন ওকে বলে যে ম্যাচটা ছেড়ে দিতে। রেকর্ড রানের 7-এ রোহিত চলে। এসছে খেলা দেখতে, বিরাট আসেনি। হ্যাঁ দেখেছি, আমি খেলা দেখছি। বিরাট কোহলি তো ইংল্যান্ডে। ও তো একটা করে ম্যাচ খেলা ইংল্যান্ডে চলে যায়, ও তো প্র্যাকটিস করে না, কিছু করে না, এসব ভালো যায়। করেছে স্যার। ইংল্যান্ড ঘরে ভালো হয়ে করে গেছে এখন। ভালো করেছে। কেন? ইন্ডিয়ার পলিটিক্স এর মধ্যে থাকতে চায় না। হ্যাঁ সেটা অবশ্য ঠিক কথা, সেটা অবশ্য ঠিক কথা। কিন্তু আর সচিন কি পলিটিক্সের মধ্যে আছে? মানে ঝগড়াবাজি ও তোমার। মেনলি মেনলি বিরাট কোহলি চায় না যে ওর ছেলেমেয়েরা ইন্ডিয়ার পলিটিক্স এর মধ্যে বড় হোক। বাহ বাবু। এটাই তো বলেছিল। বাবা। স্যার বেশি ও আর কি কথা আমাকে বলে না। এগোবেন না, এবার বিবাদ হয়ে যাবে আহ, এইসব। ও যে এসে আর যে যেখানে আছে থাকুক, কাউ খেললেই হলো। আহ ওয়ার্ল্ড কাপটা দিয়ে তা জানিস তো। আরে চল, আজকে এই উমেন্স ওয়ার্ল্ড কাপ ফাইনাল হচ্ছে, কেউ জানে কিনা আমার সন্দেহ আছে। একমাত্র ওই বিকালে কারণ বেরিয়েছিলাম যে ফিজিক্যাল ও ক্লাবে নোনা আপনিও জানতেন না? আমি তো আপনিও জানি। জানতেন স্যার না, এই আমি হচ্ছে জানতাম ব্যানার না। দেখে চেনেন। আমি এই কি প্রতিটা গান ম্যাচ বাজছে দেখেছি স্যার? ভাই। আমি কি আমি গান বাজছে? যেদিন ম্যাচ হারলো সেদিন দেখেছি। অস্ট্রেলিয়ার সঙ্গে রাউন্ডে, ছ্যাঃ, রাউন্ড রবিন লিগে যখন ম্যাচ হারলো সেটা দেখেছি। অস্ট্রেলিয়ার সঙ্গে জিতলো সেই ম্যাচ ও, দেখেছি। আপনি হারা ম্যাচগুলো শুধু দেখেছেন? আমি জেতা ম্যাচও দেখেছি অস্ট্রেলিয়ার, আজকেও দেখছিলাম। হ্যাঁ, রিচা ঘোষ যখন ব্যাটিং করছিল দেখছিলাম, ভালো লাগছিল। কিন্তু তারপর পড়াতে হবে, আর খেলা দেখা হবে আবার যেয়ে দেখি। চল, পড়াতে তো হবে ভাই, কাজ তো করতে হবে গান না ফান, খেলা। কি গান বাজছে স্যার এখন? কোথায়? ক্লাবের সামনে। বাড়িতে বসে বসে তো শুনতে পাচ্ছি ফিজিক্যাল ক্লাবের সামনে গান বাজছে। নোনা ফিল্টারে আমি তো গেছিলাম তখনই দেখলাম বাজনা শুরু হলো। যাকে ঠিক আছে চল, অ্যান্সার। আচ্ছা, শূন্যক্রম বিক্রিয়া বা জিরো অর্ডার রিয়াকশন স্যার, বল। স্যার যেগুলো হয়েছে পরীক্ষালব্ধ, যে রেট অফ রিয়াকশনের পরীক্ষালব্ধগুলো দেওয়া থাকবে, শুধু অর্ডারটা বার করতে হবে পরীক্ষায়। হ্যাঁ ওই যে টেবিলটা আগের দিন করালাম না, হ্যাঁ হ্যাঁ, স্যার। ওরম দেওয়া থাকে। টেবিলে যেমন কোশ্চেন করেছিলাম ওইভাবে দেওয়া থাকে। আমি করাবো, আবার কোশ্চেন করাবো, যেমন আস্তে আস্তে কোশ্চেন করাবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, নিউমেরিক্যাল কেমন পড়ে পুরো বুঝিয়ে দেবো। আচ্ছা, যা বলে দেবো শুধু নামিয়ে দিবি পরীক্ষা হলে ব্যাস। সেটা নামাতে তোদের হবে, সেটা আমি আর নামাতে যাবো না। আচ্ছা দেখ, শূন্য অর্ডার রিয়াকশন বা জিরো অর্ডার রিয়াকশন কাকে বলে? যে রিয়াকশানে যে রিয়াকশানে যে রিয়াকশানে কোনো বিক্রিয়ার হার কোনো বিক্রিয়ার হার কোনো বিক্রিয়ার হার যে রিয়াকশানে কোনো বিক্রিয়ার হার বিক্রিয়কের বিক্রিয়কের গারত্বের উপর নির্ভর করে না। গারত্বের উপর নির্ভর করে না। গারত্বের উপর নির্ভর করে না। নির্ভর করে না, তাকে জিরো অর্ডার রিয়াকশন। তাহলে কোনো বিক্রিয়া যদি বিক্রিয়াকে গারত্বের উপর ডিপেন্ড না করে তাহলে বিক্রিয়া জিরো অর্ডার রিয়াকশন। বোঝা গেল কি গেল? যেমন ধর আমি বললাম, এক্সাম্পল দিচ্ছি দেখ, টু এই যায়, টু এই যায় ব্র্যাকেটে গ্যাস, একে আমি গোল্ড অনুঘটক দিলাম, গোল্ড অনুঘটক। হাই প্রেসার, হাই প্রেসার দিলাম, দিলে এটা ভেঙে গেল H2 গ্যাস আর I2 গ্যাস। হলো? আমি যদি এই রিয়াকশনের পরীক্ষালব্ধ, অবশ্য পরীক্ষালব্ধ হার মাপি আমরা, রেড মাপি,
তাহলে রেট দেখবো, ইকুয়েশনটা আসছে কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এইচ আই পাওয়ার জিরো চলে আসছে। তার মানে কি ইকুয়াল টু কে আসছে। তার মানে এই রিয়াকশনের হারটা এইচ আই এর গাঢ়তার উপর ডিপেন্ড করছে না। এটা বোঝাচ্ছে রিয়াকশনের হারটা এইচ আই এর গাঢ়তার উপর ডিপেন্ড করছে না। মানে এইচ আই এর এইচ আই এর গাঢ়ত্বের উপর গাঢ়ত্বের উপর 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 রেট অফ রিয়াকশন নির্ভরশীল নয়, নির্ভরশীল নয়। তাই জিরো অর্ডার। দেখ কেউ না বুঝতে পারে বল। সৌমিলি আছিস? সৌমিলি বুঝতে পেরেছিস? বুঝেছিস সৌমিলি? ও সৌমিলি পালিয়ে গেছে। কি বলবি এদেরকে, খেলা দেখতে চলে গেছে। অর্ণব বুঝতে পেরেছিস? অর্ণব দে। হ্যাঁ স্যার। আচ্ছা, তার জিরো অর্ডার রিয়াকশন মানে বুঝতে পারলি। তোদের পরীক্ষায়, বোর্ডের পরীক্ষায় এখানে কি করে, জিরো অর্ডার রিয়াকশন কাকে বলে এবং তার উদাহরণ জানতে চায়। বোঝা গেছে? যেমন আমি আরো একটা এক্সাম্পল দিয়ে দিই, দুটো দিয়ে দিই অ্যাটলিস্ট, যাতে মনে থাকে। এই উদাহরণগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, উদাহরণ মনে রাখতে হবে। উদাহরণ প্রশ্নে প্রশ্ন দেয় যে উদাহরণ দাও। টু এন বেশ। এইচ গ্যাস, হ্যাঁ। যেটা বলবো সব উদাহরণ, দুটো উদাহরণ বলবো, আরো আছে, দুটোর মধ্যে যে কোনো একটা বলবে। আর কম্পিটিটিভ এক্সাম এটা ভাবার কোনো কারণ নেই যে কোনটা জিরো অর্ডার রিয়াকশন। যদি দেয়, দেবে না, দেবে না, দেয় না নর্মালি, বলা যায় না আবার। তাহলে আর একটা বাড়িয়ে দিই, N2 গ্যাস প্লাস 3H2, এই একটা রিয়াকশন। এই রেট অফ রিয়াকশন ক্ষেত্রেও কি হবে, কে ইন্টু কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া। অ্যামোনিয়া, তবে আমি তোকে বলে দেবো, আমি একটা জিনিস থেকে বলে দেবো। অঙ্কিত আছিস? অঙ্কিত আছিস? অঙ্কিত? হ্যাঁ থাকো, আছি তো। আচ্ছা, আচ্ছা, এই একটা এক্সাম্পল গেল। অঙ্কিত, যদি তোকে কম্পিটিটিভ এক্সাম বলা তো যায় না কি দেবে, তোকে যদি বলে দেয় হ্যাঁ, যে কোন রিয়াকশনটা জিরো অর্ডার, তুই কি করে বুঝবি? পিডব্লিউ ক্লাসে এটা কিছু চাপে বলেছে? পড়ো কথা। চাপের না স্যার, কোশ্চেন। কেমিস্ট্রি এখানেই করি। আচ্ছা, আমি তোকে বলে দিচ্ছি, শোন। আমি তোকে বলে দিচ্ছি, যদি কোনো রিয়াকশনের দেখিস ক্যাটালিস্ট হিসাবে, আমি এগুলো রেটটা লিখে দাঁড়া, রেট অফ রিয়াকশন ইকুয়াল টু কে, কনসেন্ট্রেশন অফ N2O পাওয়ারে জিরো ইকুয়াল টু কে। যদি দেখিস কোনো রিয়াকশনের ক্যাটালিস্ট হিসেবে মেটাল ইউজ করা হয়েছে, ভালো করে দেখ। জিরো অর্ডার, জিরো অর্ডার কারা হবে? মোটামুটি আমি দেখেছি, এটা অভিজ্ঞতা থেকে বলছি, যদি ক্যাটালিস্ট ক্যাটালিস্ট হিসাবে কোনো মেটাল থাকে, ক্যাটালিস্ট হিসাবে মেটাল থাকে, প্লাটিনাম, প্যালাডিয়াম, কপার, সিলভার, গোল্ড ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তাহলে মেটাল থাকে, মেটাল থাকে, তাহলে সেইটা সেইটা হবে কিন্তু জিরো অর্ডার। নাম্বার এ। নাম্বার বি, ফটোকেমিক্যাল রিয়াকশন যদি হয়, ফটোকেমিক্যাল রিয়াকশন বাংলায় কি বলে, আলোক রাসায়নিক বিক্রিয়া। এই পার্টটা কম্পিটিটিভ এক্সামে কারা জিরো অর্ডার রিয়াকশন হবে, দিতেই পারে। আমি আকাশের মডিউলে কোশ্চেনও দেখেছি, নিচের কোনটি জিরো অর্ডার রিয়াকশন বলো। তো কোনটা বলবি? না, যেখানে ক্যাটালিস্ট হিসেবে মেটাল থাকে বা ফটোকেমিক্যাল রিয়াকশন থাকে, অর্থাৎ যেই রিয়াকশনের অ্যারোর মাথায় এইচ নিউ লেখা থাকবে বা লাইট লেখা থাকবে, সেগুলো জিরো অর্ডার রিয়াকশন। তা সেই রিয়াকশন গুলো, এই ফটোকেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে রিয়াকশনের রেটটা আলোর তীব্রতার উপর ডিপেন্ড করে, আলো তীব্রতার উপর ডিপেন্ড। বুঝতে পেরেছিস? মাথায় ঢুকেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তবে মোটামুটি আমি যেটা বললাম, এটা তুই ধরে নে, 99.9% ক্ষেত্রে তুই জিরো অর্ডার রিয়াকশনকে প্রেসক্রাইব করে দিতে পারবি যে কারা জিরো অর্ডার রিয়াকশন। এটা মাথায় রাখ, এটা। আর যারা বোর্ডের এক্সামে দিচ্ছিস, এই তিনটে এক্সাম্পলের মধ্যে যে কোনো একটা এক্সাম্পল মুখস্থ করে রাখবি, তোর বোর্ডে ধরে জিরো অর্ডার রিয়াকশন কাকে বলে, একটা উদাহরণ। চল, এবার চল, এবার হচ্ছে প্রথম ফার্স্ট অর্ডার রিয়াকশন। এবার হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশন, অর্থাৎ যেখানে এন ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ যাকে ফার্স্ট অর্ডার রিয়াকশন বলে, ফার্স্ট অর্ডার রিয়াকশন বলে, ফার্স্ট অর্ডার রিয়াকশন বলে, যাকে এন ইকুয়াল টু ওয়ান।
এন ইকুয়াল টু ওয়ান। তিশা, সোহিনী, বুঝতে পারছিস তো? সোহিনী তো রেজাল্ট মোটামুটি খুব একটা খারাপ হয়নি শুনলাম। তাহলে ফার্স্ট অর্ডার রিয়াকশন এন ইকুয়াল টু ওয়ান কাকে বলে? প্রথম কথা ডেফিনেশন জিজ্ঞাসা করতে পারে। যে সকল বিক্রিয়ার, যে সকল রিয়াকশনের বা রিয়াকশনের হার বিক্রিয়কের বা রিয়াক্ট্যান্টের, বিক্রিয়কের বা রিয়াক্ট্যান্টের গারত্বের এক ঘাতে, এক ঘাত, ঘাত ওয়ান, পাওয়ার ওয়ান, এক ঘাতে সঙ্গে সমানুপাতিক। এটা ঘাতে জড়িয়ে মুড়িয়ে গেছে একটু। এক ঘাতে সঙ্গে সমানুপাতিক, সঙ্গে সমানুপাতিক, সমানুপাতিক হলো এটা, সমানুপাতিক। তা বলা ফার্স্ট অর্ডার রিয়াকশন। তা ফার্স্ট অর্ডার রিয়াকশন করছে। আসলে বুঝতে পেরেছিস? স্যার এক্সাম্পল যদি দেয়, এক্সাম্পল, তবে এখানে কোনটা তোদের কম্পিটিটিভ এক্সাম কোনটা ফার্স্ট অর্ডার রিয়াকশন এই কোশ্চেন কেউ জিজ্ঞাসা করে, কিন্তু বোর্ডে কোনটা ফার্স্ট অর্ডার রিয়াকশন কাকে বলে এবং তার এক্সাম্পল এটা চায়। যেমন ধর এক্সাম্পল বলছি, 2N2O5 বলো, হাই প্রেশার, হাই প্রেশার দিলে এটা ভেঙে যাচ্ছে, ভেঙে যে কি হচ্ছে 4NO2, 4NO2 প্লাস তাহলে 4×2 = 8 আর O2 10। এখানে রেট ইকুয়াল টু আসছে কে ইন্টু কনসেন্ট্রেশন অফ N2O5 পাওয়ার 1। ব্যাস, তাহলে এটা ফার্স্ট অর্ডার রিয়াকশন। আর আমি বললাম যে এমন কোনো পদ্ধতি নেই যা দিয়ে তুই বুঝতে পারবি যে ওটা ফার্স্ট অর্ডার রিয়াকশন। তা তোকে এরকম কম্পিটিটিভে দেবেই না ওটা ফার্স্ট অর্ডার রিয়াকশন বলো, তুই মনে রাখবি সেখান থেকে বলে দিবি। ঠিক আছে, এবার আরেকটা এক্সাম্পল তোকে, আর আরেকটা এক্সাম্পল তোকে দিয়ে রাখি। তাহলে পরে আজকে আর সময় হবে না, পরের দিন ব্যাখ্যা করবো। ধর এখানে একটা এক্সাম্পল ধর C12 স্যার এক্সাম্পল। বলছি, স্যার বলছি এখানে কোনো রিএজেন্ট থাকবে না? কোথায়? না, হাই প্রেশার, প্রেশার এই, দিলেই হবে না, রিয়েজেন্ট নয়, মানে ওই ওর উপরে চাপ প্রয়োগ করলে ওটা ভেঙে যায়। বুঝতে আচ্ছা, পারছিস? আর ওটা চাপ দিলে হ্যাঁ ভেঙে যায়। স্যার, C12H12 ঠিক আছে। ওই, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে দেখ, সুক্রোজ বলে কি, সুক্রোজ, সুক্রোজ মন দিয়ে শোন, সুক্রোজ প্লাস জল বিক্রিয়া করছে, জল, সুক্রোজ তো সলিড হয়, জল লিকুইড হয়, রিয়াকশন করছে। খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া। অঙ্কিত হাসছে, হ্যাঁ এটা জানি আমরা, পড়েছি। C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজ। আর কি হয়, আর কি হয় অঙ্কিত গ্লুকোজের সাথে? ফ্রুক্টোজ হয়, টু। ফ্রুক্টোজ হয়, ফ্রুক্টোজ। এখানে সুক্রোজ জলের সাথে বিক্রিয়া করে গ্লুকোজ আর ফ্রুক্টোজ করছে। সুক্রোজ জলের সাথে বিক্রিয়া করে সুক্রোজ কোস্যাকারাইড, ডাইস্যাকারাইড না মনোস্যাকারাইড? সুক্রোজ ডাই ডাই ডাই। ডাই, দুটো মনোস্যাকারাইডে ভেঙে গেছে, তাহলে এটা হচ্ছে ডাইস্যাকারাইড। তাহলে ডাইস্যাকারাইড সুক্রোজ রিয়াকশন করছে জলের সাথে করে গ্লুকোজ আর ফ্রুক্টোজ করছে। এই ঘটনাকে কি বলা হয়? ইনভার্সন অফ সুগার। বলেছিস ইনভার্সন অফ সুগার, ইনভার্সন অফ সুগার বলে, মানে সুগারটা মানে সুক্রোজ, এটাই সুগার। আরই তো মনে পড়ছে সেই কোয়েশ্চেন। কেন, কি করছেন? মনে তো পড়ছে। আরে এটাই তো বাস দিয়েছিল তো, নিউটন এইটা রোটেশন। ও, এটা বাদ দিয়েছিল। এইটা তো নিউটন রোটেশন করে এসেছিলাম। ও, দেখেছি। আচ্ছা, ইনভার্সন অফ সুগার, দেখ যা হয়ে গেছে আর কি করি, বাদ দে। আচ্ছা এখানে দেখ, এখানকার যদি পরীক্ষালব্ধ ক্ষেত্রে রেট অফ রিয়াকশন বলি, তাহলে কে ইন্টু কনসেন্ট্রেশন অফ C12H22O11। দেখ এখানে কিন্তু জল নেই, তাহলে এই যদি হয় তাহলে এর ঘাত কত হচ্ছে 1। এটা নিয়ে ডিটেলসে আমি পরের দিন আলোচনা করব। এইটাকে বলা হয় সিউডো অর্ডার রিয়াকশন, ছদ্মক্রম বিক্রিয়া। ছদ্মক্রম বিক্রিয়া, রাইট। আর এখানে দুজন আছে, মাল দুজন আছে, সুগার আছে, জল আছে, কিন্তু হার নির্ণায়ক সমীকরণে শুধু সুগারটা আসলো, জলটা এলো না, জলের গাঢ় তোলা বাদ চলে গেল। তখন এই রিয়াকশনকে বলা হয়
যে এর অর্ডার এক আসছে, কিন্তু একে বেসিক্যালি বলা হয় সিউডো অর্ডার রিয়াকশন। সিউডো অর্ডার রিয়াকশন আজকে আর হবে না, এটা পরের দিন করবো। সিউডো অর্ডার রিয়াকশন বা বাংলায় বলা হয় ছদ্মক্রম বিক্রিয়া, ছদ্মক্রম রিয়াকশন, ছদ্মক্রম রিয়াকশন বলো। এই তাহলে আমরা জিরো অর্ডার বললাম, ফার্স্ট অর্ডার বললাম, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার পরের দিন। এবং এখানে আমরা কি করব না, আমরা দেখব যে পরের দিন কি করে আমাদের নিউমেরিক্যাল সলভ করতে হয়, এবং এখান থেকে আবার ইকুয়েশন বানাবো ফার্স্ট অর্ডার রিয়াকশনের। হ্যাঁ, আমরা সেকেন্ড অর্ডার রিয়াকশনের ইকুয়েশন বানাবো, এবং তার থেকে নিউমেরিক্যাল আমরা কিভাবে করতে হয় আমরা এগুলো নিয়ে আলোচনা করবো পরের দিন। ঠিক আছে, বোঝা গেছে? বুঝতে পেরেছো? দাঁড়াও 1 মিনিট। দাঁড়াও 1 মিনিট। ঠিক আছে, গুড নাইট। স্যার, পড়ে বলো। বলছি দরজা কখন খুলেন কালকে সকালে? কে, অভিকর্ষ বলছিস? হ্যাঁ। মানে কটার সময় খুলতে হবে তুই বল না এখন। না, কটার সময় খোলেন তুমি বলুন। যখন ছেলেরা আসে তারা খোলে, আমি আর খুলি কি? আচ্ছা, চাবি কি আপনার বাড়ি থেকে নিন? হ্যাঁ। ঠিক আছে। কেন, কালকে তুই কি করবি অ্যাকচুয়ালি? গুলি ফুলি না মারবি না, নাকি? কিছু করবো না। আরে কালকে না না। তাড়াতাড়ি আসবে স্যার। ও, আর তাড়াতাড়ি আসবি, আসবি।